66তম রিপাবলিক ডে সবাইকে শুভেচ্ছা জানাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার 47-48 বছর হয়ে যায়। আমরা কি এই 47-48 বছর পরে এখনো কি আমরা কি স্বাধীন? একবার দিলে মতো হাতে রেখে বলুন তো, আপনি কি স্বাধীন এ ভারতবর্ষে? আগে আমরা ছিলাম ইংরেজের হাতে গোলাম, এখন আমরা হচ্ছি ডিক্টেটরের হাতে গোলাম। এখনো কিন্তু আমরা স্বাধীন হই নাই আমরা ভারতবর্ষে, এখনো কিন্তু আমরা গোলাম হইয়া আমরা জীবনযাপন করতেছি। 15টা বছর পরে যখন মনে বিজেপি সরকার ভারত আসছে, তখন মনে ভারতবর্ষের অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। চীন আমাদের থেকে পরে স্বাধীনতা লাভ করে, তথাপি আজকে চীনের অবস্থা দেখেন। আজকে চীন আমাদের থেকে 1000 বছর আগে চলে গেছে, আমরা 1000 বছর পিছনে পড়ে গেছি চীনের থেকে। আমাদের ভারতবর্ষে যেগুলো গ্যাজেট ইউজ হইতেছে, চাই আপনি ইলেকট্রিক্যাল, চাই মোবাইল সোবাইল, যে কোনো ইত্যাদি যেটুকুলো আমার জিনিস ইউজ হইতেছে, ম্যাক্সিমাম জিনিসগুলো চায়না করে ইম্পোর্ট করে আনা। চায়নারা আমাদের পরে স্বাধীনতা লাভ করছে, তথাপি আজকে আমার থেকে 1000 বছর আগে চলে গেছে। আর আমাদের ভারতবর্ষের মানুষের অবস্থা হলো হিন্দু আর মুসলিম এই দুটো জিনিস নিয়ে আমাদের ভারতবর্ষের মানুষ এতই ব্যস্ত যে বাকি দেশগুলো কোন থেকে কোন জায়গায় চলে গেছে দেখার কোনো মাত্র সময় নেই। আর এই হিন্দু মুসলিমের মূল নায়ক হলো বিজেপি সরকার যখন কোনো আমার ভারতবর্ষে আসে, তখন কোনো এই হিন্দু আর মুসলিমকে একটা খুব বেশি একটা হুলস্থুল একটা পরিবেশ সৃষ্টি করে রাখছে। এই বিজেপি সরকার ভারতবর্ষের জন্য একটা ক্যান্সারমূলক একটা হয়ে গেছে। অন্যান্য দেশগুলোতে দেখেন, তারা বুলেট ট্রেন, বিনা ড্রাইভার বুলেট ট্রেন বানিয়ে দিতেছে, নিত্য নতুন টেকনোলজির হাতিয়ার, নিত্য নতুন টেকনোলজির জিনিসপাতি আবিষ্কার করতেছে। আর আমাদের ভারতবর্ষ প্রাইম মিনিস্টার মোদি, টাকলা মোদি, চাই বেসনেওয়ালায় লেকটিন বানানোর ব্যস্ত। 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল হয়, আপার আসামের একটা ভিডিও খুবই ভাইরাল হয়। একটা ছোট একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, সে নাকি এক স্কুলের দেওয়ালের মধ্যে লিখছে আল্লাহু আকবার। একটা লেখার পরে ওই জায়গারই কিছু পোলাই বান তাদের এতটা কি তাদের অত্যাচার করছে, তাদের মার্টিয়া দিচ্ছে, তাদের মার্টিয়া দিয়ে তাদের কোয়ানো হইতেছে জয় শ্রীরাম। এই যে অবস্থা হিন্দু আর মুসলিমের যেটা অবস্থা আমাদের ভারতবর্ষে, এটাই একদিন পুরো দেশকে ধ্বংস করে দিব। আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পাই, এটা পুরো দেশকে ধ্বংস করে দেবো একদিন। হায়রে ভারতবর্ষতে আমরা সব কিছু করলাম, তাজমহল আমরা বানাইলাম, লালকিল্লা আমরা বানাইলাম, জামা মসজিদ আমরা বানাইলাম, বড় বড় জিনিসগুলো আমরা বানাইলাম, যারা নাকি বাইরে কোনে বিদেশি কোনে ফরেনাররা দেখার জন্য আসে ভারতবর্ষে। আর এই বিজেপির দালালগুলা টয়লেট বানিয়ে তারা দাবি করে যে ভারতবর্ষ আমাদের। ए टकला मोदी, मैं आपसे पूछ रहा हूँ, आपका टॉयलेट देखने कोई आता है क्या भारत में? और हिमंत मामा, आपका टॉयलेट देखने कोई आता है भारत में? कोई नहीं आता है। लेकिन हमारा ताजमहल, लाल किला, जामा मस्जिद बाहर से लोग आता है, आपका टॉयलेट देखने कोई नहीं आता। और मामा तुम लोग बोलते हो कि हमारा भारत है। আর জানেন এগুলো বলার একটা মেন কারণ কি, আমরা মুসলমানরা এক না, যে এই জন্য এই বিজেপি দালাল এই চুতিয়াগুলো এরকম করে বলতে পারে। আমরা যদি এক হইতাম, আজকে আপার আসামের মুসলমানের কোনো অসুবিধা হয়, আমরা লোয়ার আসামের মুসলমান কিচ্ছু বলি না। আমাদের লোয়ার আসামের মুসলমানদের কোনো হয়, আপার আসামের মুসলমানদের কিচ্ছু বলে না। ঠিক তো এরকম পুরো ভারতবর্ষে এরকমই চলতেছে। তার জন্য এই বিজেপির দালাল এই বদমাশগুলো এরকম করতেছে। যদি একটা কথা বলার সাথে সাথে 2টা কথা যদি উত্তর পাওয়া যায়, একটা মারার সাথে সাথে 2টা কথা তাদেরকে মারা হয়, তাহলে সব কিছু সমান হয়ে থাকো, একদম সবগুলো চুপচাপ হয়ে থাকবো। আমরা কিছু বলি না, ওরা আমাদেরকে মারে, এক গালে আমাদেরকে মারে, আরেক গালে আমরা রাইকে দিই। তার জন্য আমাদের আজকে এই অবস্থা ভারতবর্ষে। ওরা যদি একটা মারার সাথে সাথে আমরা 2টা যদি মাইরা দেই, একদম ঠিক হয়ে থাকবো। একটা কথা সবসময় মনে রাখবা, যেখানে নিজের অধিকার না, ওখানে অধিকার নিজের ছিনা নেওয়া লাগে।